ধন্যবাদ সকলকে আমাদের আজকের এই ক্লাসে। তো আজকের এই ক্লাসে আমরা মূলত আমরা চ্যাপ্টার 8 এর ফিজিক্স 2 এর আমরা হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্যাল পার্ট যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো ম্যাথমেটিক্যাল পার্টের প্রথমতই আমাদের কিছু আমাদের জানতে হবে, সেটা আমরা পূর্বের চ্যাপ্টারগুলো দেখিয়ে এসেছি বা পূর্বের পার্টগুলো দেখছি। তো প্রথমত একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এফ এর ফর্মুলা আছে। এখানে এফ হচ্ছে গিয়ে ফোকাস দূরত্ব এবং আর হচ্ছে এখানে বক্রতার ব্যাসার্ধ। তোমাদের বারবার বলছিলাম যে বক্রতার ব্যাসার্ধ হচ্ছে ফোকাস দূরত্বের কি দ্বিগুণ না, অর্থাৎ আর এর ভ্যালু হবে 2 × f অথবা f সমান হবে r/2। অর্থাৎ যদি ফোকাস দূরত্বের হিসাবে করো, ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের কি অর্ধেক। আর এখানে আরেকটা সমীকরণ আছে, সেটা হচ্ছে গিয়ে তোমরা এটা যেহেতু আমরা লেন্স নিয়ে আলোচনা করতেছি, লেন্সের একটা সাধারণ সমীকরণ ছিল, একটা হচ্ছে 1/u + 1/b সমান হচ্ছে 1/f। আর এটা হচ্ছে গিয়ে প্রতিসারাঙ্ক, কোনো একটা প্রিজমের প্রতিসারাঙ্ক বের করার ক্ষেত্রে এই ফর্মুলা আমরা ব্যবহার করতাম। মিউ মান হচ্ছে কি আমাদের ওই প্রিজমের প্রতিসারাঙ্ক, সেক্ষেত্রে ফর্মুলা ছিল sin a + δm/2 sin a/2। এখানে a হচ্ছে প্রিজম কোণ, δm হচ্ছে কি আমাদের ন্যূনতম বিচ্যুতি। এখানে সংকট কোণের ক্ষেত্রে আরেকটা কন্ডিশন ছিল, যদি সংকট কোণ হইতো সেক্ষেত্রে মিউ এর মান হইতো 1/sin θ। কি হইতো? 1/sin θ সি হইতো। আচ্ছা, এখন আমাদের কাছে একটা ম্যাথ আছে, ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। এটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আসতে পারে অনেক বেশি। কিসের জন্য আসবে? সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য প্রথমত প্রশ্নটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের। আচ্ছা, প্রথমে বলছে একটা সমবাহু ত্রিভুজ, তাই না? আচ্ছা, সমবাহু ত্রিভুজটা কি রকমের হয়? সমবাহু ত্রিভুজটা হয় যেভাবে এর তিনটা বাহুই আসলে কি হয়? সমান থাকে, তাই না? যদি এটার বাহু যদি এ হয়, এটার বাহু এ হবে এবং এটার বাহু কি হবে? ই হবে। এখন বলছে সব ত্রিভুজের প্রিজমের প্রতিসরাঙ্ক হচ্ছে গিয়ে কত? √2। তা প্রতিসারাঙ্ক মানে কি বলতো? প্রতিসারাঙ্ক অলরেডি বলে আসি না, এটার মান কত? মিউ না? তো মিউ এর মান কত বলে আছে? √2। আচ্ছা, এরপরে বলছে এর ন্যূনতম বিচ্যুতির পরিমাণটা বের করতে বলছে। আচ্ছা, ন্যূনতম বিচ্যুতি মানে কি বলতো? ন্যূনতম বিচ্যুতি বলতে বোঝায় না যে আমাদের ডেল এর পরিমাণটা, ডেল এর মান কত বলছে এখানে বের করতে বলছে। আচ্ছা, তাহলে এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের ফর্মুলা ব্যবহার করতে হবে এইটা। আচ্ছা, ফর্মুলাটা যদি লিখি, আমরা জানি মিউ সমান sin a + δm বাই হচ্ছে 2, নিচে হবে sin a/2, তাই না? এখানে দেখো মিউ এর মান আমরা জেনে ফেলছি, ডেল এর মানও জেনে ফেলছি। আমাদের আননোন শুধুমাত্র একটা ভ্যালু, কি বলতো? a এর ভ্যালুটা আননোন। এখন a এর ভ্যালুটা মানে কি? a এর ভ্যালু মানে হচ্ছে প্রিজম কোণ। এই যে মানটা, এটা হচ্ছে প্রিজম কোণের মান। এখন এটা প্রশ্নে প্রথমে বলা আছে যেটা একটা কি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের কি তিনটা বাহু সমান? তিনটা বাহু যদি সমান হয়, এর তিনটা কোণও কি হবে? সমান হবে। তিনটা কোণও কি সমান হবে? তো তোমরা যে মানে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? তিন কোণ সমান হচ্ছে গিয়ে কত? 180 ডিগ্রি না? তাহলে এক কোণ সমান কত হবে? যে তিনটা কোণই সেম হবে, এটাও এই হবে, এটাও এই হবে মূলত। কিন্তু আমরা নিব কোনটা? এইটা নিব। তো এই যে এক কোণের সমষ্টি হবে হচ্ছে 180 ভাগ কত? 3 হবে। এটা করলে আসে 60 ডিগ্রি। অর্থাৎ এখানে এ এর মান কত হবে? 60 ডিগ্রি হবে। কার জন্য? যেহেতু এটা সমবাহু ত্রিভুজ। তাহলে এটা যদি আমরা করতে চাই, তাহলে ফর্মুলা বসাই দিতে হবে। মিউ এর মান তো অলরেডি আমরা প্রশ্নে জেনে ফেলছি, এটা হবে √2 sin এ এর মান কত আমাদের? 60 প্লাস ডেল এম এর মান কত আমরা জানি না, আর নিচে থাকে 2, আর নিচে থাকে sin a/2, তাই না? a এর মান কত এখানে? 60, আর নিচে থাকে 2। এখন এইটাকে একটা শর্টকাটে ক্যালকুলেটর দিয়ে সলভ ফাংশন করেও বের করা যায়। কি করা যায়? সলভ ফাংশন দিয়েও বের করা যায়, অথবা এটাকে তোমরা চাইলে ম্যানুয়ালিও তোমরা এটা সলভ করতে পারো আর কি। এটা ম্যানুয়ালিও সলভ করা যায়। দুইভাবেই আসলে অ্যাকচুয়ালি সলভ করা যায়। আমরা যেভাবে চাই আর কি, যেভাবে করতে চাই সেভাবেই আমরা আসলে করতে পারি। আচ্ছা, যদি একটু ম্যানুয়ালে যাই, ম্যানুয়ালে যদি চাই, তাহলে দেখো এখানে থেকে √2, আর এখানে থেকে sin 60/2 মানে কত? sin 30 ডিগ্রি। আর এখানে sin সেম জিনিসই থাকে, sin 60 প্লাস ডেল এম, নিচে থাকে হচ্ছে কি 2। 60 প্লাস ডেল এম, নিচে থাকে কত? 2। আচ্ছা, এরকম যদি থাকে, আচ্ছা এখানে sin যদি 30 কথা বলি আমরা, sin 30 ডিগ্রি মান আমরা জানি না। তোমাদের কাছে ক্যালকুলেটর হয়তো অবশ্যই আছে, অথবা ম্যানুয়ালি তোমরা জানো এটার ভ্যালু হচ্ছে হাফ সাধারণ ক্ষেত্রে। আচ্ছা, sin 30 ভ্যালু কত? তারপর তোমরা ক্যালকুলেটর দিয়েও চেক করে দেখবা, কারণ ভুল করা যাবে না পরীক্ষার হলে। ওকে, sin 30 ভ্যালু আমাদের কাছে কত আসছে? হাফ আসছে। আর এখানে আছে √2 × 1/2। ওকে, তার উপরে আছে √2, নিচে আছে 2। আচ্ছা, এখানে আছে sin 60 প্লাস ডেল এম বাই কত আছে? 2 আছে। এটা আমরা কি করবো? আমরা এটাকে ফিক্সড রেখে দিব আর কি। আচ্ছা, যদি রেখে দিতে চাই, আচ্ছা দেখো এইখান থেকে একটা জিনিস আমরা বের করতে পারি। এখানে আছে √2 আর নিচে আছে কত? 2। আমরা একটা কাজ করতে পারি, এটা সময় লিখতে পারি √2 আর নিচে থাকতে পারে √2 × √2। তোমরা বলবো ভাই কিভাবে? দেখো উপরে আছে √2, এই √2 আর √2 তার মানে কি √2 স্কোয়ার হয় না?
আর এই স্কোয়ার এবং এই রুটটাকে আমরা ভ্যানিশ করে দিতে পারি। তার মানে সরাসরি আমরা বলতে পারি, আচ্ছা আচ্ছা দুঃখিত, আচ্ছা এই রুট এবং এই রুটটাকে যদি আমরা কেটে দেই তাহলে থাকে 1/√2। এখানে 1/√2 যদি থাকে তাহলে এই পুরো জিনিসটার পরিবর্তে আমরা সরাসরি কিন্তু 1/√2 লিখতে পারি। কিভাবে লিখতে পারি বুঝছো? উপরে থাকে √2, নিচে থাকে 2, এটাকে আমরা ভাঙলে √2 × √2 করতে পারি। আর এখানে তোমরা জানো এই √2টাকে নিচে রাখবো আর উপরে রাখবো 1, তাহলে 1/√2 এখানে হয়ে যাচ্ছে। তাহলে √2 × 1/2 এই পুরো জিনিসটাকে আমরা সরাসরি কি লিখতে পারি? 1/√2। বুঝতে পারছো? আচ্ছা, আর এখানে তো আমাদের সিম্পলি ভাবে sin 60 প্লাস del m বাই কত 2 থাকে। সেখান থেকে এখন 1/√2 এটার ভ্যালু কত কেউ বলতে পারবা? এটা কিন্তু অন্যভাবে বের করা যায়। কিভাবে বের করবা আমি তোমাদের বলি, আর তোমাদের যদি মনে থাকে ফর্মুলা জানা থাকে সেটাও তো করতে পারবা। আর তোমাদের কাছে যদি এরকম কিছু ক্যালকুলেটর থাকে সেভাবে তোমরা বের করতে পারবা। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি তোমাদের জাস্ট যদি দেখাইতে চাই, তোমরা কি দেখতে পাচ্ছ? ক্যালকুলেটরের ভিতর লেখাগুলো দেখা যায়? 1/√2 আমি লিখলাম, শিফট ক্যালক দিলাম, এখানে দিবা সাইন, হ্যাঁ সাইন, আচ্ছা সাইন দিবা এক্স। এক্স মানে কি? এখানে এক্স এর মান যা আসবে টোটাল সাইন সাইন ওই মানটাই হবে হচ্ছে 1/√2। দেখো কিভাবে করি, শিফট ক্যালক দিলে ধরো লিমিট ধরবে এখানে 20, 60, 90 এরকম ধরবা, 90-র ভিতরে ধরবা। এরকম করলে এটার মান আসে 45 ডিগ্রি। দেখছো এই 1/√2 এর মান হচ্ছে সাইন 45 ডিগ্রি। আবার যদি দেখি সাইন 45 ডিগ্রির ভ্যালু কত আসে জানো? এই দেখছো √2/2, এখানে কিন্তু দেখছো √2/2 ছিল না, √2/2 মানে হচ্ছে 1/√2। তো 1/√2 এর পরিবর্তে আমরা সরাসরি লিখতে পারি সাইন 45 ডিগ্রি। তো এইটার পরিবর্তে আমরা কি লিখবো? সাইন 45 ডিগ্রি। আর এখানে থাকলে সাইন, এখানে থাকলো 60 প্লাস del m বাই কত থাকবে 2 থাকবে। আর এখান থেকে কি করব, এই সাইন এবং এই সাইন কি করব, অপারেটরটাকে বাদ করে দেওয়া যায়। এখানে 45 হবে আর এখানে থাকবে 60 প্লাস del m বাই হচ্ছে 2। আর এখান থেকে যদি 2টাকে এই পাশে নিয়ে যায় তাহলে হবে কত 90। আর এখানে থাকবে 60 প্লাস del m। তাইলে এই del mটাকে যদি পুরো জিনিসটাকে একটু এই পাশে নাও, দেখো কিরকম হয়। এই পুরো জিনিসটাকে যদি এই পাশে নাও তাহলে দেখো কিরকম হয়। 90 = 60 প্লাস del m আছে না, তাহলে del mটা প্লাস যদি 60 এখানে নাও তাহলে থাকে 90। ওকে, এরকম থাকে না? তাহলে এখন সেই জিনিসটা আমরা লিখবো del m প্লাস 60 সমান হবে কত 90। আচ্ছা, তাহলে del mটাকে যদি একটু আলাদা করো তাহলে হবে 90 মাইনাস 60 সমান কত হবে 30 ডিগ্রি হবে। তো এইটাই হচ্ছে del এর মান। অতএব del m বা ন্যূনতম বিচ্যুতির মান কত 30 ডিগ্রি। এইটাই হচ্ছে এখানে অ্যান্সার। ওকে, এটাকে আমরা ক্যালকুলেটরে সহজেই সলভ করতে পারি। কিভাবে দেখবা? আমরা এই লাইন থেকে সরাসরি ক্যালকুলেটরে বসাবো মান, এই লাইন থেকে সরাসরি অ্যান্সার শো করবে। দেখবা কিভাবে আমি দেখাচ্ছি। তো মানটা একটু মনে রেখো, √2 সমান সাইন 60 প্লাস del m বাই 2, নিচে হবে সাইন 60/2। এটা দিয়ে আমরা কি করব? সলভ করব। দেখো কেমনে করি। আমার কাছে মনে আছে √2 হবে সামনে, এইখানে আলফা দিয়ে এখানে ক্যালকে দিলে সমান চিহ্ন আসবে, কিন্তু অবশ্যই এটা কি করতে হবে? বাইরে নিয়ে করতে হবে। সমান চিহ্ন, তারপরে দিবা সাইন, উপরে দিবা সাইন, তারপরে দিবা কি দিবা একটা ভগ্নাংশ আছে 60 প্লাস এই del m এর জায়গায় যেটা আমাদের দরকার সেখানে দিবা x, আর নিচে হবে 2, আর নিচে দিবা সাইন 60/2 বা সরাসরি সাইন 30ও দিতে পারো। আমি ম্যানুয়ালি যেভাবে করা আছে সেইভাবে করতেছি। এখানে যদি শিফট ক্যালক দিয়ে তুমি সলভ করো, এখানে যে কোনো একটা ভ্যালু দিবা, ধরো 20 থেকে 90 বা 100, এটা কোনো লিমিট নাই, এটা ধরলেই হবে। এটা ধরলে সরাসরি 30 শো করতেছে। দেখছো? তো এত কিছু করার কিন্তু দরকার নাই, সরাসরি কি করবা? সরাসরি এখান থেকে এই লাইন থেকে কি করতে পারি? আমরা ক্যালকুলেটর সলভ করার মাধ্যমে 30 ডিগ্রি বের করতে পারি। কিসের মাধ্যমে? ক্যালকুলেশন সলভ ফাংশনের মাধ্যমে। ওকে, এইটা দিয়েও কি করা যাবে? সলভ করা যাবে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো।